ভিউয়ার্স, বিকালবেলা গাড়িটা ড্রাইভিং করতে আসলে খুবই ভালো লাগে। গরমও নাই, শীতও নাই, ওই রকম একটা পরিবেশ থাকে। তো আমরা ড্রাইভিং করি এই মুহূর্তে আপনার বিয়ানীবাজার থেকে যে চন্দরপুরের রোড, এই রোডে আছি। তো সামনে যে একটা বাজার আছে, এটা ঐতিহ্যবাহী নালবহর বাজার। এই বাজারের বাম দিকে গেছে দাসুরা, সোজা গেছে আপনার এই যে চন্দরপুর রোড। এই চন্দরপুর রোড হয়ে আপনি ঢাকা দক্ষিণ হয়ে গোলাপগঞ্জ পৌঁছানো যায়। বাজারটা আসলে অনেক পুরানো একটা বাজার ভিউয়ার্স, আমি দেখাইলাম আপনারা আপনার সাথে থাকুক। আর বিশেষ করে বিকালবেলার যে ড্রাইভিং, আসলে ড্রাইভিংটা খুবই ভালো লাগে আমার কাছে। আমরা ড্রাইভিং করে এদিকে যাওয়ার উদ্দেশ্যে আছি ভিউয়ার্স, গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। যতদূর সম্ভব হয় আপনাদের দেখাইতে চেষ্টা করছি। আপনারা আমরা পেজের পাশে থাকবা এবং আগামী দিনেও আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আলিবাবা আনলিমিটেড ফেসবুক পেজে আমরা ভিডিও উপস্থাপন করব, শিক্ষণীয় এবং আপনার এই যে বিভিন্ন ফানি ভিডিও, বিনোদনমূলক কিছু ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি আমরা। আপনারা সবসময় আমরা পাশে থাকবা ভিউয়ার্স। আজকে আমি একা আছি বর্তমানে ড্রাইভিং নালবর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওই পাশে আছে নালবর যে উচ্চ বিদ্যালয় আছে। তো আমরা আছি এখানে যে সাবেক সংসদ সদস্য জনাব সেলিমউদ্দিন সাহেব, ওনার বাড়ি ওই গ্রামে। আসলে রাস্তাঘাটটা আসলে খুবই ভালো লাগে আর কি আমার কাছে। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে যে বিকালের মুহূর্তটা ড্রাইভিং করতে আমার কাছে খুবই ভালো লাগে। এই সময়টা যে পরিবেশ, গোধূলি সময়ের ঠিক পূর্ব মুহূর্তে সূর্য যখন অস্ত যায় তখন ড্রাইভিং করতে আসলে খুবই একটা ভালো লাগে। কি আমরা দেখতেছি আসলে গ্রামের এই যে ছেলেরা খেলাধুলা করে, ওনারা ফিরতেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমরা যে তিলপাড়া ইউনিয়নে আছি বর্তমানে। দেখাইতেছি আপনাদের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তিলপাড়ার মাদ্রাসা আছে সামনে। এবং এই মুহূর্তে যে আমরা যে জায়গার মধ্যে আছি, এটা আপনার তিলপাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দিনী শিক্ষা প্রতিষ্ঠান হামিদিয়া মাদ্রাসা। খুবই একটা ঝুঁকিপূর্ণ জায়গার যে টার্নিং যেটাকে বলে, এই দেখেন, এইটা হইল কি একবারে এসাকারে একটা টার্নিং। বাম পাশে একটা ওয়ালটা একবারে রাস্তা সীমাবর্তী চলে আসছে এবং ওই রাস্তা দিয়ে প্রতিদিনই হাজার গাড়ি দিনে এবং রাত্রে চলাফেরা করে। বিশেষ করে আমাদের সবার ওটা উচিত যে রোডের পাশে অন্তত পক্ষে ওয়াল দিতে হলে এইটা অনেক চিন্তা ভাবনা করে ওয়ালটা দেওয়ার উচিত। যেহেতু একটা গাড়ি যখন ক্রস করবে, একটা গাড়ি ব্যাঘাত করতে পারে, যাতে রাস্তা থেকে আরও 2 ফুট 3 ফুট দূরত্ব থাকতে পারে। এই দিকে একটু আমাদের খেয়াল রাখবেন সবাই। আর এই মুহূর্তে আছি আমরা যে তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিদ্যালয়টা আসলে অনেক সুন্দর এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটাও আসলে আমাদের কাছে খুবই একটা ভালো লাগে। কি বিশেষ করে এই দেখেন যে বিকালবেলা আসলে ড্রাইভিং খুবই একটা মনোমুগ্ধকর ড্রাইভিং। এবার সামনে যে চন্দরপুরের চৌমুনি, যেটা এই চৌমুনির পাশে আছি আমি। একটু ডান দিকে ঢুকে যাব, যে ডান দিকে আমার একটু কাজ আছে, ওই কাজটা সেরে আবার গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সাথে থাকুন, দেখা যাক। ওইখানে আমার একটা বন্ধু আছে যিনি এই আমাদের পেজের সদস্য, এবং দেখি ওনার কাছে ওনাকে ওইখানে পাই কিনা। ভিউয়ার্স, এই মুহূর্তে আইলাম যে আমার বন্ধুর দোকানটা পড়ছে কি গোলাপগঞ্জ থানার যে চন্দরপুর, ওই জায়গায় আইলাম। ভিউয়ার্স, যখন বন্ধুর দোকানেও আইলাম আজকে, যাওয়ার
যাওয়ার পথে বন্ধুর দোকানও কই একবার উঠিয়া যাই, দেখাই আপনার ধরে যে আমার বন্ধুর দোকানও মানে চার মেশিনও আমরা দেখতাম পারিয়া। হ্যাঁ, ফ্রিজও আছে, বিভিন্ন সর্বাধুনিক যে সকল আইটেম যেগুলো আছে সবগুলো আছে বন্ধুর দোকানও। চন্দ্রপুর কই বলে বন্ধুর দোকানে একবার উঠিয়া যায়। তো আমার বন্ধু দেখার মানে তানোর স্বপ্ন নাই বন্ধু খানো বা গোলাপগঞ্জ মারা না। ও আচ্ছা 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 আচ্ছা। মামার লাগি দেখি যাই পানলো সাইন দেখি। আপনারা আইবে আমার বন্ধুর দোকান ওদিকে যাওয়ার পথে বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জে যখন আপনারা যাইবা সিলেটের উদ্দেশ্যে রওনা দিবা, চন্দ্রপুরের পয়েন্ট আইয়া হাতের ডান দিকে আমার বন্ধুর দোকান কাউসার ভাই, উনি খুবই ফলা মানুষ। তো বন্ধুর দোকানে আইলাম, আইয়া আমি ওদিকে যাওয়া বললেও একবার উঠি ওদিকে উঠিয়া দোকানও চাহ খাইয়া পান খাইয়া সব খাইয়া যায়। তো এই মুহূর্তে পান খাইয়া দিবা আপনারা থাকবা, বেশটা সাপোর্ট করবা।